গাজা শহর দখলের পরিকল্পনার জেরে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশটি বিক্রি বন্ধ রাখবে। চ্যান্সেলর বলেছেন, ফ্রান্স ইসরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু মতবিরোধ আছে, তবে উদ্দেশ্যের সাথে একমত। নেতানিয়াহু, আমরা গাজা দখল করব না, আমরা গাজাকে হামাস থেকে মুক্ত করব। হামাসের বিরুদ্ধে ২২ মাস ধরে চলা যুদ্ধের পর গাজা শহর দখলের মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ইউরোপীয় ও আরব দেশগুলি শুক্রবার জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আইডিএফের সেই সতর্ক বার্তাকে নস্যাৎ করে দিয়েছে যে বর্ধিত যুদ্ধ গাজার অবশিষ্ট জিম্মিদের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং সেখানে মানবিক বিপর্যয় আরও গভীর করতে পারে। পরিকল্পিত গাজা শহর দখলের ঘটনাটি ইসরায়েলি বিরোধী দল এবং জিম্মি পরিবারগুলির তীব্র অভ্যন্তরীণ সমালোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি জাতিসংঘ, চীন, রাশিয়া, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলি আন্তর্জাতিকভাবেও নিন্দা জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে পুরো গাজা দখল করা হবে কিনা তা ইসরায়েলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্বীকার করেছেন যে গাজা যুদ্ধের জন্য জেরুজালেমের বিরুদ্ধে ওয়াশিংটনের কিছু মতবিরোধ রয়েছে, যদিও আমেরিকা জেরুজালেমের লক্ষ্যের সাথে একমত। জার্মানি শুক্রবার ইসরায়েলের কাছে গাজায় ব্যবহৃত অস্ত্র বিক্রি স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে, কারণ হামাসের বিরুদ্ধে ২২ মাস ধরে চলা যুদ্ধের পর গাজা শহর দখলের মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ও আরব দেশগুলি। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আইডিএফ এর সতর্কবার্তার বিপরীতে, যেখানে বলা হয়েছে যে বর্ধিত যুদ্ধ গাজার অবশিষ্ট জিম্মিদের জন্য বিপদ ডেকে আনতে পারে এবং সেখানে মানবিক বিপর্যয় আরও তীব্র হতে পারে। এখানে অনেক সাধারণ লক্ষ্য রয়েছে, ঠিক কিভাবে সেই সাধারণ লক্ষ্যগুলি অর্জন করা যায় তা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। ভান্স বলেন, আমরা ঠিক কিভাবে একটি অত্যন্ত জটিল সমস্যার সমাধান করব তা জানতে চাই না। যদি বিশ্বের ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সহজ হতো তাহলে তা ইতোমধ্যেই করা হতো। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সাথে আমেরিকা একমত কিনা জানতে চাওয়া হলে ভান্স ইঙ্গিত দেন যে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একই সিদ্ধান্ত অনুসরণ করবে না। আমি জানি না ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ কি হবে, কারণ সেখানে কার্যকর সরকার নেই, তিনি বলেন। এদিকে বার্লিনের জন্য একটি বড় পরিবর্তনের মাধ্যমে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জার্মান সরকার গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন করবে না। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী মের্জ হামাসকে নিরস্ত্র করা এবং বাকি ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার ইসরায়েলের অধিকার স্বীকার করেছেন, কিন্তু বলেছেন যে ইসরায়েলের এই সিদ্ধান্ত এই লক্ষ্যগুলি কিভাবে অর্জন করা যেতে পারে তা দেখা ক্রমশ কঠিন করে তুলছে। মের্জ বলেন, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা জার্মানির শীর্ষ অগ্রাধিকার ছিল। গাজার বেসামরিক দুর্ভোগ লাঘব করার পাশাপাশি তিনি ইসরায়েলি সরকারকে পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার জন্য আর কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নেতানিয়াহুর সাথে মের্জ ফোনে কথা বলেন, সেখানে তিনি জার্মান সিদ্ধান্তের প্রতি তার হতাশা প্রকাশ করেন। ইসরায়েলি এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে যুদ্ধের অভিযোগ আনার বিষয়ে আন্তর্জাতিক সমালোচনার জবাবে ইসরায়েলি কর্মকর্তারা যে যুক্তি দেন তা কাজে লাগিয়ে নেতানিয়াহু বলেন, জার্মানি হামাস সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। নেতানিয়াহু আরও জোর দিয়ে বলেন যে ইসরায়েলের লক্ষ্য গাজা স্থায়ীভাবে দখল করা নয়, বরং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করা, যাতে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠিত হয়। তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হলোকস্টের পর ইসরায়েলের প্রতি জার্মানির অবিচল এবং দীর্ঘস্থায়ী সমর্থন গাজার ক্রমবর্ধমান মৃতের সংখ্যা এবং মানবিক সংকটের কারণে মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে, যার ফলে জার্মানি জনগণের কাছে সরকারি পদক্ষেপের দাবি উঠেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, যার মধ্যে রয়েছে SAR-6 শ্রেণীর ফ্রিগেট, হালকা ফ্রিগেট যা গাজা যুদ্ধে ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক উত্তেজিত পরিস্থিতির মধ্যে নেতানিয়াহু ইংরেজিতে একটি টুইট পোস্ট করে ঘোষণা করেন, আমরা গাজা দখল করব না, আমরা গাজাকে হামাস থেকে মুক্ত করতে যাচ্ছি।
প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।